নমস্কার সবাইকে। আমি মৌমিতা। আজকে আমার বিষয়বস্তু হলো মানসিকভাবে চাপমুক্ত থাকার বা শান্তিপূর্ণ থাকার প্রধান 5টি উপায়। প্রথম, নিজেকে ভালোবাসতে হবে বা নিজেকে গুরুত্ব দিতে হবে। আমরা কখনোই সামনের মানুষের কাছে নিজেদের গুরুত্ব বোঝানোর জন্য অহেতুক সময় ব্যয় করব না। আমি কি তা আমি নিজে জানি। কাউকে বোঝানোর জন্য আমি নিজেকে তার কাছে ব্যক্ত করব না সব সময়। এতে করে নিজের মূল্য তাদের কাছে কমে যায়। আসুন তার থেকে আমরা নিজেকে নিজেরা আগে ভালোবাসি, নিজেকে নিজেরাই আগে গুরুত্ব দিই। তারপরে আমরা আশা করব যে সামনের মানুষটা আমাকে গুরুত্ব দিচ্ছে বা দেবে। আগে আমাদের নিজেদেরই উচিত নিজেকে ভালোবাসা। আমি যদি নিজেকেই না ভালোবাসতে পারি, নিজেকেই না গুরুত্ব দিতে পারি, কখনোই প্রত্যাশা করা উচিত হবে না যে সামনের মানুষটা আমাকে গুরুত্ব দেবে বা বুঝবে। তাই আজ থেকে নিজেকে এটাই বলুন যে আজ থেকে নিজেকে আমরা ভালোবাসবো। নিজের জন্য দিনে কমপক্ষে 1 ঘন্টা বের করব। সেই সময় আপনাদের যার যা ভালো লাগে, গান শুনতে, বই পড়তে, সিনেমা দেখতে, নাচ করতে, গান প্র্যাকটিস করতে, যার যেটা ভালো লাগে আপনারা সেইটা করবেন। তবে দেখবেন নিজেকে ভালোবাসতে পারছেন, নিজেকে খুঁজতে পারছেন। সেটা যদি আমরা করতে পারি, আমরা অনেকটাই মানসিকভাবে চাপমুক্ত থাকব। দ্বিতীয় উপায়, কেউ যদি আপনাকে মিথ্যা অপবাদ দেয়, সেটাকে টোটালি ইগনোর করতে হবে। এরকম সমাজে অনেক মানুষই থাকে যারা আপনার সমকক্ষ না হয়ে উঠতে পারলে আপনাকে ইনসাল্ট করার জন্য অনেক রকমভাবে খোঁচা দিয়ে কথা বলে, মিথ্যে অপবাদ দেয়। কিন্তু সেইটাতে আপনি বিচলিত যদি হয়ে যান, সেখানেই আপনি হেরে গেলেন। সেটাকে টোটালি ইগনোর করে যখন আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, সেইটাতে আপনার জয় হবে। তাই ব্যতীত হবেন না, বিচলিত হবেন না, সামনের দিকে শান্তভাবে এগিয়ে চলুন। তৃতীয় উপায়, কিছু কিছু সময় না বলা উচিত, না বলতে শেখা উচিত। আসলে আমরা সামনের মানুষটা কি ভাববে সেটা ভেবেই হ্যাঁ বলে ফেলি। পাছে তার যদি খারাপ লাগে, সে যদি আমায় খারাপ ভাবে, কিন্তু এত কিছু বোঝার দায় তো আমাদের নয়। তাই আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে যে বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও নিজেদের কিছু কাজ থাকে, সেই সমস্তগুলো মাথায় রেখে সময় বিশেষে আমাদেরকে না বলা উচিত। আপনি সবসময়ের জন্য অ্যাভেলেবেল পারসন নয়, আপনার নিজস্ব কিছু ব্যক্তিত্ব আছে, সেটা মাথায় রাখতে হবে। আপনি যদি আজকে সবার কাছে নিজেকে অ্যাভেলেবেল করে দেন, আপনার মূল্যটা ধীরে ধীরে কমতে থাকবে। তাই আমাদের মাথায় রাখা উচিত বিশেষ কোনো ক্ষেত্র বিশেষে আমাদের না বলতেই হবে। চতুর্থ উপায়, কেউ যদি আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় আর আপনি যদি সেটা বুঝতে পারেন, তার থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সরে যেতে হবে। হতে পারে সেটা হাজব্যান্ড ওয়াইফ, ফ্রেন্ড সার্কেল বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক। কিন্তু যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে ঠকানো হচ্ছে, তাকে মুচকি হেসে উন্মুক্ত করে দেওয়া উচিত। কারণ জোর করে কোনো দিন কাউকে ধরে রাখা যায় না। মানুষ এই সমস্ত সিচুয়েশনে অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কেউ ডিপ্রেশনে চলে যায়, অথবা কেউ আত্মহত্যা করার মতন কাজ করে, যা কখনোই উচিত না। সে যদি অন্য কোথাও গিয়ে ভালো থাকে, সে যদি মিথ্যে বলে আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, আপনার কি উচিত নয় তাকে যেতে দেওয়া? এরকম মানুষের সঙ্গে আপনি কি সারাটা জীবন থাকতে পারবেন? একটা মিথ্যে সম্পর্ক কোনো দিন স্থায়ী হয় না, তা আপনি যতই চেষ্টা করেন না কেন। আপনার উচিত তাকে
হাসি দিয়ে বিদায় দেওয়া। সে তার মতন থাক না ভালো, আপনিও মন শক্ত করে সামনের দিকে এগিয়ে চলুন। কখনোই ভেঙে পড়বেন না। এই রকম সিচুয়েশনগুলো খুবই কষ্টকর হয়, কিন্তু নিজের কাছে যদি আপনি নিজে সঠিক হন, তখন কিন্তু সেই কষ্টটা কিছুদিন পেলেও আগামী দিনে মনে হবে যা হয়েছে ভালোর জন্যেই হয়েছে। পঞ্চম উপায়, রাগ কমাতে হবে। আমাদের প্রায় অনেকেরই অভ্যাস আছে কথায় কথায় রেগে যাওয়ার প্রবণতা। এই অভ্যাসটিকে আমাদেরকে দূর করতে হবে। ধীরে ধীরে রাগকে কন্ট্রোলে আনতে হবে, এবং আমরা যখন কথায় কথায় রেগে যাই, সেটাকে কন্ট্রোল করার উপায় একটাই, সেই সময়, রাগান্বিত সময় কথা না বলা। কেউ কোনো বিষয় আপনাকে এমন মন্তব্য করলো, শুনেই মাথাটা গরম হয়ে গেল, সেই টাইমটা ধৈর্য ধরুন, নিজেকে বোঝান। আপনি যদি সেটা না হয়ে থাকেন, আপনার রাগ করাটা অহেতুক। সুতরাং নিজের মাথাকে নিজেকেই শান্ত রাখতে হবে। রাগকে যে জয় করতে পেরেছে, সেই কিন্তু পুরো বিশ্বের কাছে জয়ী। তাই নিজেকে শান্ত রাখতে গেলে রাগকে ত্যাগ করতে হবে। জানি এটা সবথেকে কঠিন উপায়, কিন্তু তবুও অভ্যাস করতে করতে একটা সময় কিছুটা হলেও কন্ট্রোলে আসবে। এই 5টি উপায় যেগুলো বললাম, আজকে যদি আপনারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন যে প্রতিদিন এই 5টি জিনিস আমরা মনে রেখে চলব, অবশ্যই বলতে পারি আপনার জীবনকে কিছুটা হলেও চাপমুক্ত রাখতে সাহায্য করবে এই ভিডিও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।